প্রিয় দর্শক, আজ খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। যে বিষয়টি আপনারা সবাই জানেন, তারপরেও আমি জাস্ট একটু রিনিউ করে দিচ্ছি আপনাদের, যাতে মনে পড়ে আপনাদের এবং আপনারা যাতে এই জিনিসগুলো মানুষের কাছে বলতে পারেন। বিষয়টা হচ্ছে, শেখ হাসিনার যে ফাঁসির রায় হলো 17 তারিখে, এটি তো আপনারা জানেন, অবশ্যই জানেন। আচ্ছা, এই রায়ের পরে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে, সেটি কি আপনারা জানেন? জানলে আপনারা কিন্তু চমকে উঠবেন। হ্যাঁ, সত্যি বলছি, আপনারা চমকে উঠবেন। এমন ঘটনা বাংলাদেশের ইতিহাসে আরেকবার ঘটেছিল 1975 সালে, আর 2025 সালের 17ই নভেম্বর শেখ হাসিনার ফাঁসির রায়ের সময় আরেকবার ঘটলো। ঘটনাটা কি? আসেন আমরা আর একটু ভিতরে ঢুকি, একটু গভীরে ঢুকার চেষ্টা করি। শেখ হাসিনা প্রায়ই একটা কথা বলতেন যে তার লক্ষ লক্ষ নেতাকর্মী, কোটি কোটি নেতাকর্মী, এদেশের 56% বা 60% মানুষ তার সমর্থক। আচ্ছা, লক্ষ্য করুন তো, শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে বাংলাদেশের কোথায়ও কোনো মিছিল হয়েছে? আপনারা কি দেখেছেন? তার সমর্থনে, তার ফাঁসির রায়ের প্রতিবাদে তার কোনো নেতাকর্মী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে এরকম দেখেছেন? আপনাদের কাছে কি এরকম কোনো নিউজ গিয়েছে, ভিডিও গিয়েছে? যদি আপনাদের কাছে যেয়ে থাকে, তাহলে আপনারা দয়া করে এই কমেন্টস বক্সে তার একটা প্রুফ, ডকুমেন্টস, ভিডিও আপনারা দিবেন বা লিঙ্ক দিবেন, আমি তাহলে একটু বুঝতে পারবো। আমি কিন্তু আমার চোখে পড়ে নাই। এই যে লক্ষ কোটি সমর্থক, এরা লুটপাট করার জন্য, চেটে পুটে খাবার জন্য শেখ হাসিনার পিছনে মা মা আপা 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 করতো। যখন শেখ হাসিনার পিছন থেকে মধু ফুরিয়ে গেছে, তখন তারাও ফুটুস বাবুই পাখির মতো এডাল থেকে ওডালে, ওডাল থেকে ওডালে, তাদের আর কোনো পাত্তা নাই, তারা লাপাত্তা। শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ওই যে কামাল টামাল দিয়ে যে সমস্ত গণহত্যাকারীরা, বাইরে থেকে তারা শুধু বড় বড় হুঙ্কার দিচ্ছে যে আমাদের জনগণ রাস্তায় নামলে সবকিছু অচল হয়ে যাবে। কই? দেখলাম না তো একটা লোক কি রাস্তায় নেমেছে। এর চেয়ে বড় ব্যর্থতা, এর চেয়ে বড় লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় আওয়ামী লীগের জীবনে ওই 1975 সালে আরেকবার এসেছিল। শেখ মুজিবুর রহমানের চারিদিকে শুধু শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব, মুজিব ছাড়া কোনো লোক নেই, বন্দনা, এত মুজিব বন্দনা। সেই মুজিবকে যখন 1975 সালের 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হলো, বলা হয়ে থাকে, ইতিহাস সাক্ষী দেয়, এই তার নিহতের পরে তার জানাজায় মাত্র 5-7 জন লোক, অনলি 5-7 জন লোক তার জানাজায় উপস্থিত হয়েছিল। এবং মানুষ রাস্তায় নেমে এসে মিছিল করেছিল, এই বলে স্লোগান দিয়েছিল যে একটা জালেম, একটা নমরুদ বাংলাদেশের বুক থেকে বিদায় নিল। যেরকম এই শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে সারা দেশে কিন্তু মিষ্টি বিতরণ হয়েছে। সারা দেশে বলি কেন, সারা পৃথিবীতে, আমেরিকায়, লন্ডনে, সমস্ত জায়গায়, ফ্রান্সে মিষ্টি বিতরণ হয়েছে। মানুষ মিষ্টি মুখ করেছে। 75 সালেও এরকম আমরা আমাদের দাদাদের কাছে গল্প শুনেছি যে ওই দিন নাকি বাংলাদেশে কোনো মিষ্টির দোকানে আর কোনো মিষ্টি ছিল না। অথচ আমরা যদি একটু পিছনে ফিরে যাই, যখন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, তখন কি হয়েছিল আপনারা বলুন তো? সারা দেশে সাঈদী সাহেবের সমর্থনে মানুষ রাস্তায় নেমে এসেছিল, এবং রাস্তায় নেমে এসে তারা এতটা বিক্ষোভ প্রদর্শন করেছিল যে সেই বিক্ষোভ থামাতে শেখ হাসিনার পুলিশ, গোপালী পুলিশ, আওয়ামী পুলিশ, এদেরকে এত হিমশিম খেতে হয়েছিল যে তারা ভারত থেকে প্রশাসন ভাড়া করে এনে, পুলিশ ভাড়া করে এনে, ভারতের ওই যে বর্ডার গার্ড, ওদেরকে বিজিবি দিকে ভাড়া করে এনে গুলি করে একদিনে প্রায় 200 জন মানুষ জীবন দিয়েছিল মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য। তিনি তো মধ্যম সারির একজন নেতা। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী কিন্তু জামাতের মধ্যম সারির একজন নেতা। আর শেখ হাসিনা দলের প্রধান, তিনি 17 বছর ধরে বীর দর্পে বাংলাদেশ শাসন করেছে। অথচ তার ফাঁসির পরে এই অবস্থা। এই হচ্ছে তার কর্মীদের নমুনা, এই হচ্ছে তার ভালোবাসার নমুনা। আসলে শেখ মুজিব বলেছিল, সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এই চোরের খনি, এই চোরগুলো চাটতে চাটতে সবকিছু শেষ করে দিয়েছে। শেখ মুজিবকে চেটেছে, শেখ হাসিনাকেও চেটেছে। শেখ হাসিনাকে চাটতে চাটতে শেখ হাসিনার মধু যখন শেষ হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে ভারতে, আর এরা তখন আস্তে করে শেখ হাসিনার পিছন থেকে সরে গেছে। ওই গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি, মানে বাংলাদেশের যে 64টি জেলা, এই 64টি জেলার ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, এরা পালিয়ে গিয়ে মাটির নিচে দিয়ে গোপনে ওই গর্তের ভিতর দিয়ে গোপালগঞ্জে গিয়ে উঠেছে। গোপালগঞ্জ থেকে তারা মাঝে মাঝে শেখ হাসিনার কাছে একটা করে ফোন দেয়, আপা আমরা আছি, আমরা সবকিছু বন্ধ করে দিয়েছি, আপা আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে আমরা ফিরায় নিয়ে আসতেছি। 64 জন হতাশ, আওয়ামী লীগ হতাশ, ভারতও হতাশ। আপনারা দেখেছেন ভারতে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। তারা
নতুন করে সমীকরণ করতে শুরু করেছে এবং তারা বারবার তাদের বিভিন্ন চ্যানেলগুলোতে যে আমাদের মাথার ব্যথার কারণ শেখ হাসিনা কি তাহলে তার রাজনীতি শেষ হয়ে গেল, কোথায় গেল শেখ হাসিনার এত বিশাল কর্মী বাহিনী, তারা কেন কোনো মিছিল করতে পারলো না, ইত্যাদি ইত্যাদি তাদের জটিল সমীকরণের ভিতর দিয়ে তারা এখন নিজেদের জান প্রাণ অস্থির করে ফেলছে। এই হলো অবস্থা। আর আওয়ামী লীগের যখন এই অবস্থা, তখন আমাদের বাংলাদেশে অবশ্যই আওয়ামী লীগের সমর্থক আছে। কোথায় আছে? বিএনপির ভিতরে। বিএনপির ভিতরে সমস্ত আওয়ামী লীগের সমর্থক গুলো, বিএনপির নেতারা, বড় বড় নেতারা আওয়ামী লীগের ওই দায়িত্বটা পালন করে দিচ্ছে। আমি বানিয়ে বলছি না, এই যে আওয়ামী লীগের, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং গুপ্ত আওয়ামী লীগ বিএনপির ভিতরে থেকে যিনি নমিনেশন পর্যন্ত বাগিয়ে নিয়েছেন, সেই ফজলুর রহমান, তিনি বলছেন যে এই বিএনপি সরকার যদি ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনার রায়ের এই ফাঁসির রায় আমরা বাতিল করে দেব, বিএনপি বাতিল করে দেবে। চিন্তা করতে পেরেছেন? বাংলাদেশের জনগণ আপনাদের বলছি, বলেছে এটা বিএনপির নেতা, বিএনপির যিনি কিশোরগঞ্জ 4 আসন থেকে মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান, তাকে, তিনি তো প্রচন্ড জুলাই গাদ্দার, জুলাইয়ের বিপক্ষের শক্তি। সেই জুলাইয়ের গাদ্দার ইতিপূর্বে বারবার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য অনেক বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য দেওয়ার পরে চারিদিক থেকে যখন সিসি রব উঠে গেল, এক পর্যায়ে তিনি জুলাইকে কালো শক্তির অপকর্ম বললেন, বলে আখ্যায়িত করলেন, জামাতকে ক্রেডিট দিলেন, বিএনপি এখান থেকে নাই হয়ে গেল। ফলে বিএনপি বাধ্য হয়ে কি করলো, তাকে লোক দেখানো একটা শোকজ করলো এবং তাকে দল থেকে বহিষ্কার করলো। ঠিক রাতের অন্ধকারে আবার তাকে নমিনেশন দিয়ে দিয়েছে। সেই ফজলুর রহমান এখন বলছে যে বিএনপি ক্ষমতায় গেলে শেখ হাসিনার এই রায়, ফাঁসির রায় তারা বাতিল করে দেবে। আপনারা কি মনে করেন যে ফজলুর রহমান এই কথা এমনি এমনি বলেছে, একা একা তার নিজের মন গড়া ভাবে বলেছে? না, মোটেই না। তিনি নিজের থেকে এই কথা কখনোই বলেন নাই, বরং তাকে লন্ডন থেকে শিখিয়ে দেওয়া হয়েছে যে তুমি এইভাবে বলো, নইলে আওয়ামী লীগের ভোটগুলো কিন্তু চলে গেল। কিন্তু মির্জা ফখরুল ইসলামকে বলে দিয়েছে আপনি তাড়াতাড়ি এইভাবে বলেন যে ধানের শীষ নৌকার পাশে আছে, যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এগুলো বলছে। এগুলো তাদের নিজেদের কথা।